এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। ট্যাংরা মাছ তো অনেকভাবে বানিয়ে খেয়েছো, এইভাবে এই সিক্রেট মশলায় একবার তোমরা বানিয়ে দেখো। মাংস ফেলে এটাই সবাই খাবে, এটা আমি বলতে পারি। একবার না বানিয়ে খেলে বুঝতে পারবে না এর যে কতটা টেস্ট। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে ট্যাংরা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ, হলুদ, সর্ষের তেল মাখিয়ে সর্ষের তেলে লালচে করে ভেজে তুলে নেব। সেই তেলে দুটো আলু লম্বা করে কেটে রেখেছি, সেটা লবণ হলুদ দিয়ে ভেজে নেব। এই দিকে হাফ টমেটো, 7টা শুকনো লঙ্কা, 6 কোয়া রসুন, অল্প আদা দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সেই তেলে আরেকটু তেল দিয়ে গোটা গরম মশলা, অল্প চিনি ফোড়ন দেবো, কালারটা ভালো আসবে। দিয়ে দুটো কোচানো পেঁয়াজ দেবো। পেঁয়াজটাকে একদম লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হলে সেই মশলা বাটাটা দিয়ে দেব। মিক্সিং জারটা ধুয়ে জল দেব, দিয়ে পরিমাণ মতো হলুদ দেব। এই জলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। টেনে এসছে, ওপর থেকে তেল ছেড়েছে, মানে আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে গেছে, তখন দেব হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা কষানো দারুণ হয়েছে। এবার দেব ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরেকটু জল দেব। এই জল দিয়ে আলুর সঙ্গে মশলাটা কষালে আলুর ভিতরে মশলাটা ঢুকে যায়, আলুটা খেতে দারুণ লাগে। এই জল দিলাম, এই জলটা একদম তেল টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব, তেল ছাড়া পর্যন্ত। জলটা পুরোপুরি টেনে নিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে, আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এইবার পরিমাণ মতো দেব গরম জল। গরম জল দিলে রান্নায় কালার বা স্বাদটা দারুণ হয়। ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা তোমরা বাড়িতে একবার এইভাবে ট্যাংরা মাছ বানিয়ে দেখো, আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে কেমন হলো। এবার লবণ ঝাল চেখে দেব সেই সিক্রেট মশলা। এটা হলো চিকেন কারি মশলা, চা চামচে 3 ভাগের 1 ভাগ। এটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব অল্প একটু শাহি গরম মশলা। এই ট্যাংরা মাছের এই রান্নাতে এই মশলাটা দিয়ে বানিয়ে দেখো, এর স্বাদ যে কী দারুণ হয়। আর শেষে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে যেন ভুলো না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর একবার হলেও এইটা তোমরা বাড়িতে বানিয়ে দেখো। তখন মনে হবে বারবারই এই রান্নাটাই বানিয়ে খাই, এত টেস্টি হয়।